আপনি বিচারক না, চোর ধরে আপনি হাত কাটছেন কিনা আল্লাহ পার্সোনালি আপনারে এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তো জানে যে ফৌজদারি আইন কায়েম করার ক্ষমতা তো ব্যক্তির না, এটা রাষ্ট্রের, এটা প্রশাসনের কাজ। যেমন আপনাদের বাড়িতে যদি চোর ঢোকে, কালকে সকালে চোর ধরলেন, রাতের বেলা ঢুকছে, সকালবেলা ধরছেন, ধরে হাত কাটতে পারবেন? আচ্ছা, ইসলামী দেশ হইলেও কি পারতেন? আপনার কি অধিকার আছে এটা? না, ফৌজদারি আইন ব্যক্তি কায়েম করবে না। এই জন্য আমরা বলি আইন হাতে তোলা ঠিক না। আমরা বলি না, এই ভাই আইন হাতে তুলে নিয়েন না, এটা ইসলামেরও কথা। আপনার যতটুকু আছে ওটুকুর ভিতরে আপনি থাকেন, এর বাহিরে আইন আপনি হাতে তুলে নিয়েন না। দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেন। আপনি যদি বলেন যে হুজুর ইসলামী রাষ্ট্র হইল চোরের হাত আমি কাটতে পারতাম না, আমি বলবো না, এটা রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রের আদালত করবে। তা আপনি বললেন রাষ্ট্রের আদালত কি করবে? তা আমি বলবো যে রাষ্ট্রের আদালত প্রমাণ সাপেক্ষে চোরের হাত কেটে দেবে। তো হুজুর আমার বাড়িতে চুরি করছে, আর প্রমাণের দরকার কি? এই জন্য আমি কাইটা লাইছি। রাষ্ট্রে জিগাইলে কমু যে আপনারা যে কাজ করছেন আমি আরো আগাম কইরা দিছি, উল্টা আমার কিছু বেতন দেন, আমি আরো ভালো কাম করছি, আমার ধন্যবাদ দেন। জিনা চলবে না। কোরআনের বিধান কায়েম হলে পরে অন্যায় থাকে না, জুলুম থাকে না, অন্ধকার থাকে না। আপনারা গত সপ্তাহে দেখেছেন ফেসবুক সহ সংবাদপত্রের সোশ্যাল মিডিয়া এসেছে, সৌদি আরবের একটা ছেলে তার আরেকজন আত্মীয়কে কি করছিল? হত্যা করছিল। খেলতে যাইয়া একটু লাগছিল সমবয়সী। তারপরে রাষ্ট্রীয় আদালত তার আবার কিসাস ঘোষণা করেছে, তাকেও হত্যা করা হবে। সৌদি আরবের হাজার হাজার মানুষ ওই বাচ্চার পক্ষ হইয়া বলছে, আরে পোলাপান মানুষ খুন করে লাইছে, ওরে ছেড়ে দেয়া যায় কিনা? রাষ্ট্র বলেছে কোরআনের বিধান হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা করা হবে, প্রতিশোধ হচ্ছে হত্যা করো। তবে এটা ক্ষমা করার অধিকার আল্লাহ কোরআন মাজিদে শুধুমাত্র যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দিয়েছে, রাষ্ট্রকেও দেয় নাই। তাই তারা তার পরিবারের কাছে যাক, তার পরিবার যদি ক্ষমা করে তাকে আমরা আর কিছু করব না, ক্ষমা পেয়ে যাবে। পরিবার ক্ষমা না করলে সালমান এবং তার ছেলে মুহাম্মাদেরও ক্ষমা করার কোনো অধিকার নাই। সৌদি আরবে এখনো কোরআনের কিছু আইন চালু আছে, তার মাঝে এটা একটা, ক্ষমার অধিকার নাই। আমার ভাইয়েরা, আপনি যদি কাউকে মারেন তাহলে ইসলামী আদালত আল্লাহর কোরআনের বিধান আপনাকে হত্যা করবে। এই সিস্টেম যদি বাংলাদেশেও চালু হয়ে যেত তাহলে রাস্তাঘাটে আর মানুষের লাশ পড়ে থাকতো না। মদ পান কিভাবে করবেন? মদ পান করলে তো 80 বেত লাগানো হবে। ইসলামের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে পেয়ে তিনি চালু করেছেন। এই জন্য রাসূলের জীবনটাই তো ইসলাম, জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি বানায়া কোনো কথা বলেন নাই, রাসূল বানায়া কোনো কাজ করে নাই, সব ওহী। এই জন্য কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। একটার নাম ওহীয়ে মাতলু আর একটার নাম ওহীয়ে গায়রে মাতলু। হাদিস ওহী, এটা আল্লাহর আইন। তো রাসূলুল্লাহ আইন করলেন মদ খাইলে 80 বেত লাগাতে হবে, এবং আল্লাহর হাবিবের জীবদ্দশায় মদ পান যারা করেছে তাদেরকে রাসূল 80 বেত দিয়েছেন। কোন কোন বর্ণনা আছে 40 বেত রাসূলের সময় ছিল, ওমর 80 বেত করেছেন। তবে 40 বেতের কথা যেখানে আছে ওখানে হাদিসে দেখলাম একটা বেত নয়, 2টা বেতকে একসাথে করে তারপরে 40 বেত করছে। তাহলে 2টা একসাথে থাকার কারণে পিঠের মাঝে 2টা একসাথে তো লাগছে, তাই 40 সাথে সাথে হয়ে গেল কত? 80। হযরত ওমর এটাকে 80 করেন নাই, বরং হযরত ওমর বলেছেন 2 বেত একসাথে দেয়া যাবে না, বেত 2টা আলাদা করে আলাদা আলাদা দেও, তাই হয়ে গেছে কত? 80। রাসূলুল্লাহ 80 দিয়েছেন একসাথে, এখানেও 80, ওটা ডাবল হয়েছে, এখানে সিঙ্গেল। এবার দেখুন সাহাবারা রাসূলের ইসলামকে কিভাবে মানতেন। হযরত ওমরের ছেলে আবু শামা তো মদ খাইছিল যুদ্ধের মাঠে যাইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামাকে প্রেসিডেন্টের ছেলে হিসাবে মাফ কইরা দিছে, ঠিক না? বেত কিছু কমাইয়া দিছে।
মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 80 বেত দিয়েছে, একটাও কম না। ওই বেত্রাঘাত সহ্য করতে পারে নাই আবু শামা। কয়দিন পরে ওই বেত্রাঘাতের কারণে দুনিয়া থেকে চলে গেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাব আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। এখন সেই কিতাব মানা তো বড় পরে, এই কিতাব তো এখন মানুষ পড়তে চায় না। আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে, হাই স্কুলে সিলেবাসে আল্লাহর কোরআনটা নাই। কোরআন শিক্ষা করা আমাদের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রথম শব্দ কি ছিল? সবাই বলেন, কি ছিল? ইকরা শব্দের বাংলা অর্থ কি? এই পড়ার জন্য আদেশ করেছেন কে? তো যে আল্লাহ কোরআন পড়তে নির্দেশ দিলেন, আদেশ করলেন, ফরজ করলেন, 92% মুসলমানের দেশে স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে কোরআনটা মোটেও নাই। এই জন্য হাজার হাজার ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়, যারা নিজে ডাক্তার, ডাক্তারি চেয়ারে বসে বিড়ি টানে, এমন আছে না নাই? সিগারেট পান করতেছে অফিসার বসে। এখন জিজ্ঞাসা করা হলো, আপনি একজন অফিসার, বিড়ি খান, আপনার চাকরিটা কি? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। হেতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসারে বিড়ি টানতেছে। জিজ্ঞাসা করা হলো, কামটা কি হইল? না, আমি তো মদ নিষিদ্ধ অধিদপ্তরের অফিসার না, নিয়ন্ত্রণ, এজন্য আমি কম খাই। নিয়ন্ত্রণ মানে কি? বাদ না কমানো? এজন্য আমাদের দেশে সরকার এত সুন্দর বুদ্ধি, দেখেন কি দারুণ বুদ্ধি। এটা যেই সরকার বানাইছে, হতে পারে এই প্রতিষ্ঠানটা আজ থেকে 30 বছর আগে হয়েছে, 40 বছর আগে হয়েছে, 20 বছর আগে হয়েছে। যেই সরকার বানাইছে এর বুদ্ধি আছে। কারণ যদি লিখতো মাদক নির্মূল অধিদপ্তর, তাহলে কিন্তু বিড়ি সিগারেট আর খাইতে পারতো না। এজন্য ওরা সুন্দর করে নাম দিছে, নিয়ন্ত্রণ কইরা খাও, অল্প অল্প খাই। রাসূলের সাহাবী হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে 80 বেত দিল, ছাড়ে নাই। তোমরা নিয়ন্ত্রণ করো না, নিয়ন্ত্রণের কথা নাই, নির্মূল করতে পারবেন না। নিয়ন্ত্রণ করবে, কিছু খাও, এই কিছু খাওয়ার অধিকার তো আল্লাহ দেয় নাই। মদ 1 গ্লাস যেমন হারাম, মদ 1 ফোঁটা খাওয়া হারাম। প্রস্রাব খাওয়া কি জায়েজ না হারাম? কেউ যদি 3-4 ফোঁটা খায়, কেন? এটা তো কম, নিয়ন্ত্রণ করে খাইছে, বেশি খায় নাই, জায়েজ যাব? দেখেন মাথায় কি গোবর ঢুকছে, এরা নাম দিছে নিয়ন্ত্রণ দিল। ওরা নির্মূলের কথা তো বলবে না। কেমনে বলবে? কারণ যারা এখানে বসে আছে, আইন বানাইছে, ওদের অনেকে অথবা তাদের ছেলে পেলেরা 5 স্টার হোটেলগুলোতে নিজেরাই মদ খায়। ওদের অনেকেই মদ খায়। অনেকগুলা চেহারার দিকে তাকাইলে বুঝবেন যে গাঁজাখোর গাঁজাখোর মনে হয়। যারা হিরোইন খায়, মদ খায়, কিছুটা চেহারা বোঝা যায়, ঠিক না? চেহারায় ফ্রেশনেস থাকে না। ওই কোরআন রসকে সিলেবাসে নাই যেটা ফরজ। হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবে, এই ওয়াজ অনেক শুনেছেন। কিন্তু রাসূল যে কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, এমন ওয়াজও কোরআনে আছে কিনা? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের আয়াত। রাসূলুল্লাহ সুপারিশ করবে, এরকম সরাসরি কোনো শব্দ আয়াত কোরআনে নাই, হাদিস আছে। তবে ইজমালি সুপারিশের কথা কোরআনে আছে। আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি? রাসূল সুপারিশ করবেন, সরাসরি এই জাতীয় কোনো বাক্য আল্লাহর কোরআনে নাই, কিন্তু রাসূল মামলা দেবে, এই বাক্য কোরআনে আছে। এমনিতে ইজমালি শাফাআতের কথা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি।
এগুলো আছে, কোরআনে সুপারিশের কথা আছে, কিন্তু রাসূল করবে এটা নাই। এটা হাদিসে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতদের জন্য আমি সুপারিশ করব। আরে যাদের আমল নামায় কবিরা গুনাহ নাই তাদের সুপারিশের কোনো প্রয়োজনও নাই, তারা এমনি জান্নাত পেয়ে যাবে। না সুবহানাল্লাহ বেশি শক্ত হইল না। কেমনে সুবহানাল্লাহ শক্ত হইব? সব তো কবিরা গুনাহ লইয়া বয়ে রইছে। মিছা কয়, চুরি করে, ডাকাতি করে, ঘোষ খায়, সুদ খায়, নামাজ কাজা করে, বেপর্দা হয়, নিজের বউ পর্দা করে না, নিজের ঝামেলা, টেলিভিশনে মোবাইলে শুধু সারাক্ষণ বাজে ছবি দেখে, এমন লোকের সংখ্যাই তো বাংলাদেশে বেশি। আল্লাহর হাবিব বলেছেন আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। তবে উম্মত কথা একটা আছে, শব্দ কি? এখন হাসরের ময়দানে রাসূলুল্লাহর উম্মত একাই হাজির হবে, মুসা নবীর উম্মত হাজির হবে না, ঈসা আলাইহিস সালামের উম্মত নাই, নূহ নবীর উম্মত নাই, মানুষ হবে হাজার হাজার কোটি। সেখানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে, আপনারে চিনবে কেমনে? রাসূলের সাথে আপনার দেখা হয়েছে কয়বার? আমারে রাসূল দেখছে, তাহলে উনি আমারে চিনবে কেমনে, আপনারে চিনবে কেমনে? মুসিবত। আগে তো উম্মত হিসাবে পরিচয় লাগবে, তারপরে না সুপারিশ। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী কিয়ামতের দিন আপনি তো সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি আমাদের খাওয়াবেন, কিন্তু চিনবেনটা কেমনে? রাসূলুল্লাহ তখন জবাব দিয়েছেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ও মিয়া শোনো, তুমি যে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত 5 বার ওযু করছো, যারা আমার ওযুওয়ালা উম্মত, নামাজওয়ালা উম্মত, তাদের ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে। আমি সেটা দেখে বুঝবো লোকটা আমার উম্মত। তবে তার আমল নামায় কিছু গুনাহ আছে, তাই আমি সুপারিশ করব। এখন আপনাদের মাঝে যারা নামাজ কালামের ব্যাপারে গাফেল, রাসূল তো আপনাকে উম্মত হিসাবে চিনবেই না। আপনারা এখানে বেনামাজি তেমন একটা নাই, কিন্তু আপনাদের ঘরে আছে বেনামাজি, বাবা নামাজি, যুবক ছেলে ফজরে যায় না মসজিদে, ঘুমায়া ঘুমায়া ফজর কাজা, বাবা নামাজে গেছে, বাবা আবার তাহাজ্জুদও পড়ে, ছেলের খবর নাই, বাবা হাজি, মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, বাবা ভালো মানুষ দাঁড়িয়ে আছে, ওই বাবার বউ, ওই সন্তানের মা, আপনার ওয়াইফ অফিসে বোরকা ছাড়া যায়, এমন বেপর্দা মেয়ের, বেপর্দা বউয়ের স্বামী, বেনামাজি ছেলের বাবা 2-4 জন আজকের মাহফিল আছে না নাই? এখন আপনার বেনামাজি স্ত্রী, বেনামাজি মেয়ে, বেনামাজি ছেলে, সে তো রাসূলের উম্মত হিসাবে পরিচয় পাবে না। পরিচয় না পাইলে জান্নাতে সে কেমনে যাবে? আপনি একাই গেলেন, অথচ আপনার ছেলেটা জাহান্নামে। আরে মানুষ, দুনিয়ার মানুষেরা দুনিয়ায় আত্মীয়তা বোঝে, গুরুত্ব বোঝে, সম্পর্ক, আখেরাত ভুলে যায়। আমি দেখেছি আমেরিকায় যারা যায়, আমেরিকায় যাওয়ার পরে আমেরিকার গভর্নমেন্টের একটা সুযোগ সুবিধা আছে, কানাডা তো সেটা আছে, এক এক দেশের এক এক নিয়ম। ব্রিটেনে সামান্য, পুরা নাই। ব্রিটেনে হলো বউ নেওয়া যায়, মা বাপ নেওয়া যায় না, বেড়াইতে যাইতে পারবে, রেসিডেন্স পাবে না। আমেরিকার নিয়ম হলো মা বাবা ভাই বোন সহ আপনি সেখানে নিয়ে যেতে পারবেন, আগে আপনি সেখানকার নাগরিক হন, তারপরে আপনাকে ওরা সুযোগ দেবে। 14 গোষ্ঠী নিয়ে যাওয়া যায়, আত্মীয় স্বজন সহ। আমি দেখেছি আমেরিকাতে, সেখানে একজন যাইয়া পরে সব লইয়া গেছে, ছেলের জন্য দরখাস্ত, মেয়ের জন্য দরখাস্ত, সবাই নিয়ে যায় বাংলাদেশ থেকে। কারণ আমেরিকায় গেলে একটু ভালো থাকা যায়, বেতন ভালো, চাকরি টাকরি ভালো, জীবন মান ভালো, নিরাপত্তা ভালো, এই জন্য আমেরিকায় চলে আসো। আমেরিকায় সামান্য দুনিয়া 30-40-50 বছরের সুখের জন্য 14 গোষ্ঠীকে ডাইকা নাও, আল্লাহর জান্নাতের নিয়ামতের জন্য মসজিদে ডেকে নেওয়া দরকার আছে না নাই? তোমার আপন ভাই বেনামাজি কয়দিন ডাক দিছো? তোমার নিজের ছেলে বেনামাজি কয়দিন কানে ধরে ঘুম থেকে তুলছো, এই বেটা ওঠ নামাজে চল, কম্বল গা থেকে ফেলে দিয়েছো টেনে কয়দিন? ও প্রিয় ভাইরা, যদি আপনি কোরআন না মানেন, কোরআন না পড়েন, কোরআন না বুঝেন, হেদায়েতের পথ পাবেন কেমনে?
এই জন্য আল্লাহ প্রথম শব্দ বলছে ইকরা, কোরআন পড়ো। এখন সিলেবাসে তো কোরআন নাই, তাই আমরা এমন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইছি কোরআন জানে না, এমন ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে, এমএ পাস বিএ পাস ইউনিভার্সিটির প্রফেসর আছে, বিশুদ্ধ করে সূরা ফাতিহাটাও জানে না। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, যারা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয় ওদের মেধা আছে কিনা? ওরা কি মূর্খ লোক? ওরা কি মেধাহীন? আরে ভাই, এমএ পাস করতে কতগুলা বই পড়া লাগে, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইতে কি পরিমাণ ইংরেজি বই পড়া লাগে, এতগুলা পড়া লাগে। ব্যারিস্টারের জন্য লন্ডন যাওয়া লাগে, মেডিকেল সায়েন্স পড়ার জন্য আপনার ঢাকা বুয়েট কুয়েট সুয়েট রুয়েট এগুলো থেকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 1 থেকে শুরু করে তার শেষ পর্ব পর্যন্ত যতগুলো বই পড়ে সে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়েছে, সবগুলো বই যদি এক জায়গায় স্তূপ করা হয়, একটার উপর একটা রাখা হয়, বেটার মাথা পার হয়ে যাবে। এতগুলো পড়েছে, শুধু আল্লাহর কোরআনটাই পড়ে নাই। পৃথিবীতে যতগুলো কিতাব আছে সবগুলো এক পাল্লায় রেখে আল্লাহর কোরআন আলাদা পাল্লায় রাখলে ওজন বেশি হবে কোনটার? জোরে বলেন, কোনটার বেশি হবে? আচ্ছা, কোনো সন্দেহ কারো আছে? এটা কি আমার আবেগী কথা না বাস্তব? তাহলে আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন, এটা কেন পড়াইলেন না? ইঞ্জিনিয়ার বানাইলেন, এটা কেন পড়ালেন না? ব্যারিস্টার বানাইলেন, এটা কেন পড়ালেন না? এতে বোঝা যায় এই যে মাত্র বললেন যে কোরআনের ওজন বেশি হবে, এটা আপনার মুখের কথা, এটা কলিজার কথা না, কলবের কথা যদি হতো আপনি সবার আগে আল্লাহর কোরআন পড়াতেন। পড়াবেন না, হাশরের ময়দানে রাসূলুল্লাহ মামলা দেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটা সত্য হাদিসে আছে। কিন্তু কোরআন তো হাদিসের চেয়ে আরো মজবুত, ওহিয়ে ডাইরেক্ট, ওহিয়ে মাতলুব। ওই কোরআনে আছে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে কিছু মানুষের জন্য বিচার দেবেন। তিনি বলবেন, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি, আমার উম্মত, আমার এই আত্মীয় স্বজনরা, আমার মানুষগুলো, আমি যে কোরআন তাদের কাছে রেখে এসেছিলাম, এই কোরআনটাকে তারা জীবনের পাঠ থেকে বাদ দিছে, গ্রহণ করে নাই। এখন এই 52 বছরের বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী হয়েছে, যারা শিক্ষা সচিব হয়েছে, যারা শিক্ষার এই দিকটাকে 52 বছর চালাচ্ছে, কোরআনকে সিলেবাসে না ঢুকানোর কারণে সবগুলো হাশরের ময়দানে রাসূলুল্লাহর মামলার আসামি হবে। তাদেরকে আমরা সতর্ক করছি, তারা যেন সাবধান হয়, সতর্ক হয়। আপনারা বলুন তো, আমাদের আজকের গভর্নমেন্ট যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রকল্প করছে, পদ্মা ব্রিজ করে ফেলেছে, আমাদের মেট্রো রেল, ফ্লাইওভার, এক একটা প্রজেক্টে কত হাজার কোটি টাকা বাজেট, তাহলে বোঝা গেল সরকারের টাকা খরচ করার মতো সৎসাহস আছে, উদ্যম আছে। হ্যাঁ, যদিও আবার দ্রব্যমূল্য বেড়ে লোকজন কষ্ট পাচ্ছে, এটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু সরকার করছে। ওই সরকার যদি চিন্তা করে প্রতিটা প্রাইমারিতে, প্রতিটা হাই স্কুলে আবার একজন করে আলেম ঢুকাইয়া আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াতে হবে, এখানে 2000-5000 কোটি টাকা বাজেট দেয়া হলো, সেই সুযোগও আছে না নাই? যদি আমাদের প্রাইমারি স্কুলগুলোতে একজন করে আল্লাহ হুজুর ঢুকায় দেয়, ওই হুজুর ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কোরআন পড়ায়, ক্লাস 1-এ কায়দা পড়ালো, ক্লাস 2-তে আমপারা পড়াইলো, ক্লাস 3-তে 20টা সূরা অর্থসহ পড়াইলো, ক্লাস 4-এ গিয়ে আরো কিছু, ক্লাস 5-এ গিয়ে আরো কিছু। তাহলে আমাদের বাচ্চারা ক্লাস 5 পাস করার সাথে সাথে ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। হতো না? হতো না ভাই, হতো না? কিন্তু এটা কেন হয় না? কেন করলো না? আন্তরিকতা নাই। কি নাই? শুধুমাত্র, আর কিচ্ছু না, কোনো অভাব নাই, অভাব শুধু কোরআনের প্রতি মহাব্বতের। আপনি মুখে বলবেন যে না না হুজুর মহাব্বত আছে, তাহলে কাজে কই? তাহলে তো আপনি গরম সুন্নিদের মতো হয়ে গেলেন। গরম সুন্নিরা শুধু 12 রবিউল আউয়ালে মহাব্বত দেখায়, আর তাদেরকে ইসলামের ধারে কাছে অন্য সময় পাওয়া যায় না। এই যে ফিলিস্তিনে এত মুসলমান মারতেছে, ওরা রবিউল আউয়ালের 12 তারিখ থেকে বিশাল মিছিল করছে। এই ফিলিস্তিনের পক্ষে কয়টা মিছিল করছে?
রাসূলুল্লাহকে নিয়ে যখন ফ্রান্সে, সুইডেনে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করে, রাসূলকে জঙ্গি বলে, রাসূলকে এটা সেটা বলে, তখন আপনারা দেখেছেন তাম বিশ্বে বিভিন্ন সময় মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কিন্তু এই আহলুস সুন্নাত ওয়াল জামাত নামক এই সুন্নিরা কয়টা মিছিল করছে? ওরা বছরে শুধু এক বাইরে বাইর হয়, সেটা হলো রবিউল আউয়ালে। মহব্বত সেদিনে শেষ। তা আপনি বলবেন যে হুজুর আমার কোরআনের প্রতি মহব্বত আছে, তাহলে সিলেবাসে কেন ঢুকাও না? ও প্রিয় ভাইরা, কোরআন যদি সিলেবাসে ঢুকাইয়া দিতা তাহলে ঘরে ঘরে তো কোরআনওয়ালা মানুষ বের হয়ে যেত। মাদক নিয়ন্ত্রণের জন্য, নির্মূলের জন্য আমাদের সেনাবাহিনী যেভাবে কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, র্যাবে কাজ করছে, পুলিশ কাজ করছে, সরকার মাঝে মাঝে কয় জিরো টলারেন্স। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো প্রায়ই বলে মদের ব্যাপারে কোনো ছাড় নাই, জিরো টলারেন্স। আমি বলি, যদি তোমরা মদ বন্ধ করতে চাও, পুলিশ দিয়ে পারবা না, সেনাবাহিনী দিয়ে পারবা না, কারণ 5 স্টার হোটেলগুলোতে মদ খায়। ওই মদ বন্ধ করতে হলে 80 বেতের আইন চালু করে দাও, তাহলে সেখানের লোকেরা ভয়ে খাবে না। আর কোরআন শরীফ সিলেবাসে ঢুকাইয়া দাও, যেই হাতে কোরআন ওঠে সেই হাতে মদের বোতল উঠবে না। আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানরা যখন একটু বড় হয়, ইন্টারমিডিয়েট পাশ করে, তারা অনার্সে ভর্তি হয়, হয় না? তখন কি আমরা তাদেরকে চাইলেও কি আর বাড়িতে রাইখে পড়াইতে পারি? আপনার সন্তান টিকলো রাজশাহী ইউনিভার্সিটিতে, আপনি চাইলেও কি আর সাভারে রাখতে পারবেন? আমার বাড়ি কুমিল্লা, ওখানে আমার ছেলে ধরে সে টিকলো চিটাং ইউনিভার্সিটিতে, এখন আমি কি কুমিল্লা রাখতে পারবো? বাচ্চারা বড় হয়ে যায় লেখাপড়া করার জন্য, তখন বাবা মার কোলে আর থাকে না, দূরে চলে যায়। এখন ঢাকা ইউনিভার্সিটি পড়ার জন্য রাজশাহী থেকে আসছে, দিনাজপুর থেকে চলে গেছে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বহু দূর থেকে লেখাপড়া করতে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন হলে থাকে, হলে কার সাথে মিশে আমরা তো জানি না, কারণ যদি তার বেসমেন্ট, তার ক্লাসমেট, তার রুমমেট থাকে বিড়িওয়ালা, সিগারেটওয়ালা, মদ খাজা গাজাওয়ালা, তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হতে পারে না। আসউবাতু মুতাসসিরাহ, এটা বিখ্যাত আরবি প্রবাদ। সঙ্গ আপনার উপর প্রভাব ফেলবেই, সঙ্গ আপনার উপর প্রভাব ফেলবে। আপনি যদি শুটকি দোকানদারের কাছে যান, তাহলে আপনার নাকের মাঝে শুটকির দুর্গন্ধ আসবেই, আসবে না? যদি আবার আতরওয়ালার কাছে যান, আতর কেনা লাগবে না, কিছু সুগন্ধ মাগনাই পাওয়া যাবে। কবি শেখ সাদী চমৎকার বলেছিলেন, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। এখন আপনার ছেলে জাহাঙ্গীরনগর পরে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি পরে, যদি ক্লাসমেট বিড়িখোর হয়, গাঁজাখোর হয়, তার সাথে থাকবে, আপনি তো জানেন না, আপনার কলিজার টুকরা অসৎ সঙ্গে সর্বনাশ হয়েও যেতে পারে। এখন নিরাপত্তা কোথায়? ঘরেও রাখা যায় না, ছেলে বড় হয়েছে, আবার সেখানে দিলে টেনশন, না জানি আবরার হত্যার মামলার আসামি হয়ে যায়। বুয়েটে যারা আবরারকে পিটাইয়া মারছিল, তারা সবগুলো মেধাবী ছেলে, ইন্টারমিডিয়েট পাশ কইরা বুয়েটে টিকছে, কেউ হত্যাকারী হিসাবে ঢোকে নাই, কিন্তু সঙ্গদোষে নষ্ট হইয়া নিজের এক বন্ধুরে পিটাইয়া মাইরা আজকে ফাঁসির আসামি হইয়া অপেক্ষা করছে। মা বাবার স্বপ্ন ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে। আবরার হত্যার মামলার আসামিদের মাঝে একটার বাড়ি ছিল জয়পুরহাটে। ওই জয়পুরহাটে আমি একসময় অনেক মাহফিল করতাম। 2009-10 দিকে এমনও ছিল যে আমি উত্তরবঙ্গে 30-40টা মাহফিল করছি এক সিজনে। কারণ আমাদের কুমিল্লা ওই দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভার হচ্ছিল, তখন ফার্মগেট বাসা আমার, আবার আপনাদের সাভারে তো ছিলাম, এখান থেকে ফার্মগেট মাদ্রাসা, তারপরে যাত্রাবাড়ি যাইতে যাইতে 2 ঘন্টা শেষ। এই জন্য ওইদিকে মাহফিল সব ক্লোজ দিছি উত্তরবঙ্গে। এই ছেলের বাড়ি ফার্স্ট বিবি, যে এলাকা আমি অনেক প্রোগ্রাম করেছি। টেলিভিশনের নিউজে দেখলাম আবরার হত্যার পরের দিন যখন প্রকাশ হলো কারা কারা মারছে, পুলিশ যখন ধরলো, তখন তার বাবা একজন ভ্যান চালক, ওই ভ্যান চালকের ভ্যানের সামনে দাঁড়াইয়া তার সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক। আপনার ছেলে তো হত্যা মামলার আসামি,
এই কথা শুনে সে ফেল করে কাঁদতেছে আর বলতেছে, আরে তার মা তো ডিম বেচা গাছের লাউ বেচা টাকা জমাইয়া তারে পাঠায়, আমি এ ব্যান চালাইয়া কোনো রকম পাঠাই, স্বপ্ন দেখি ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমাদের কষ্ট আর থাকবে না। আপনারা কি বলতেছেন? আমার ছেলে তো ভালো ছেলে, সে খুন করবে কেন? এর মানে হলো বাড়িতে থাকতে খুনি ছিল না, কিন্তু সেখানে গিয়ে অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে গেছে। এখন কার ছেলে ভার্সিটিতে খুনি হয় আপনি জানেন না, কারটা গাঁজাখোর মদখোর ইয়াবাখোর হয়ে যায় জানেন না। এখন ছেলেকে প্রোটেক্ট করবেন কিভাবে? ছেলের প্রোটেকশন দেবেন কি দিয়া? আমি আপনাকে বলছি, তোমার সন্তানের হাতে কোরআন তুলে দাও, প্রতিদিন ফোন করে করে একবার খবর নিও, বাজান কোরআন শরীফ পড়ছো নাকি আজকে? ছেলে যদি বলে, বাবা আজকে সকালবেলায় সূরা নাস পড়েছি অর্থসহ, আজকে সকালবেলা সূরা ইন্নানজালনা পড়ছি অর্থসহ, আজকে হ্যাঁ বাবা 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছি, হ্যাঁ বাবা আমি তো 15 পারা শেষ করছি। ছেলে তোমার খবর দে, বাবা গতকালকে আমার 30 পারার খতম হয়েছে, দোয়া করিও। তোমার ছেলে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই হাতে সকালে কোরআন ওঠে, ওই 24 ঘন্টার ভিতরে নিশ্চিত থাকো ওই হাতে আর সিগারেট উঠবে না, মদের বোতল উঠতে পারে না। এই জন্য কোরআনকে সিলেবাসে ঢুকাইয়া দেন, সরকারের অর্ধেক কাজ কমে যাইব। মাদক নিয়ন্ত্রণের পিছনে আর টাকা খরচ করা লাগবে না। আমাদের সাভার কেন্দ্রিক মাদক নিরাময় কেন্দ্র আসেনি সাভারে? হ্যাঁ, অনেকগুলো আছে। এই আশুলিয়ার দিকে দেখবেন বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আছে মাদক নিরাময় কেন্দ্র। ঢাকা শহরে অনেক। কত এনজিও এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আপনাদের কাছ থেকে আমি একটু জবাব চাই, মাদক কি কমেছে না বেড়েছে? হ্যাঁ, পারেনি বন্ধ করতে। কত নামে যে আসছে কল্পনা করতে পারবেন না। নাম চেঞ্জ হচ্ছে। আজ থেকে 15-20 বছর আগে ইয়াবা নামে কোনো শব্দ আমরা শুনেছি? নতুন নতুন রূপে ঢুকছে। ও প্রিয় ভাই, আপনি যদি চান আপনার সন্তানকে, আপনার পরবর্তী প্রজন্মকে মাদক মুক্ত করতে, কোরআন সিলেবাসে ঢুকাইয়া দেন। এরপরে আবার বলবো, সন্ত্রাস, অন্যায়, রাহাজানি, চিন্তাই, হারাম, জুলুম, অত্যাচার বন্ধ করতে চান, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন নামাজ কায়েম করে দেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হজ আল্লাহ বলছেন, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব তাদের প্রথম দায়িত্ব হবে তারা নামাজ পড়ার আইন করবে। আজান হলে দোকান বন্ধ হবে। রাষ্ট্র যদি নামাজ ফরজ করে দেয়, আইন করে পড়তেই হবে। আল্লাহর বিধান ফরজ, রাষ্ট্র বলে আমরাও আইন বানাইলাম ফরজ। নামাজি যদি মানুষ হয়ে যায়, টিওনো মসজিদে টিওনো হবে খতিব, সচিবালয়ের মসজিদে সচিব হবে ইমাম, ডিসি অফিসের মসজিদে ডিসি হবে ইমাম। যদি ডিসি সাহেব ইমাম হইয়া নামাজ পড়ায়, তখন অফিসের পিয়ন আছে যেডি হিডিও দৌড় মারা সামনের কাতারে খাড়াইব। আর যখন একটা অফিসের সবাই নামাজি হয়ে যাবে, ওই অফিসে ঘোষ 80% এমনে কমে যাবে। নামাজ যদি মানুষ পড়া শুরু করে দেয়, হাজার হাজার অন্যায় নামাজের মাধ্যমে শেষ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর ঘোষণা এটা। এটা এত সত্য, এতটাই সত্য যে আপনারা নিজের চোখে দেখেন। আমি দুই একটা বললে বুঝবেন। আমার প্রিয় ভাইয়েরা, যত ডাকাত বাংলাদেশের জেলখানাতে ডাকাতি মামলায় আছে, ফজরের নামাজ জামাতে পড়ে এমন ডাকাত কয়জন আছে? একজনও নাই বেটা, বললে চলে না, নাই। ফজরের নামাজ জামাতে যে পড়ে, ও ব্যক্তি ডাকাতি করতে পারে না। ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ফজরের নামাজ পড়া এ শীতের মাঝে, শীতকালে অজু করতে তো ঠান্ডা পানি দিয়া 12টা বাজে যায়। তারপরে যে লোক নামাজি, ওই লোক জুয়াখোর হতে পারে না, মদখোর হতে পারে না, ডাকাত হতে পারে না। তা ডাকাতের পিছনে আমাদের পুলিশ যেই পরিমাণ সময় দিয়া ডাকাতি বন্ধ করতে পারে না, রাষ্ট্র নামাজ চালু করে দিক, ডাকাতি এমনি বন্ধ হয়ে যাবে। কোরআন আসলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জ্বলে যাবে। এই জন্য আসুন আমরা কোরআনটা পড়ি,
সরকার সিলেবাসে দেয় নাই, কিন্তু বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব আছে কিনা? নিজে কোরআন পড়াবেন না, কোরআন শিখাবেন না, সন্তান আদালতে আখেরাতে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মামলা দেবে। আমাদের বাংলাদেশের মাহফিলগুলোতে সন্তান হাফেজ হইলে আলেম হইলে বাবার মাথায় নূরের তাজ দেয়া হবে, এই ওয়াজ খুব হয়। হাফেজ হইলো ছেলে, নূরের তাজ পাইলো কেডা? বাপে। আচ্ছা, বাপে নূরের তাজ পাইলো কেন? বাপ কি হাফেজ? কারণ হাফেজ হওয়ার পিছনে বাবার অবদান আছে না নাই? বাবার অবদানের কারণে তখন আল্লাহ নূরের টুপিটা বাবার মাথায় দেবে। তা আপনার ছেলে যে খারাপ হইল, আপনি যে কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, আপনার গাফলতি আছে না নাই? গাফলতির কারণে আপনি সেদিন পায়ের তলে যাবেন। না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে বাবারে ডাকো, মেয়ে বলবে বাবারে ডাকো, বোরকা সিলাইয়া দিলে আজকে জাহান্নামী হতাম না। ছেলে বলবে বাবা ধরে ফজরের নামাজ একসাথে নিয়ে গেলে বেনামাজি হয়ে জাহান্নামী হতাম না। আপনার স্ত্রী বলবে আমার হাজবেন্ড আমাকে পর্দা শিখালে আমি আজকে জাহান্নামী হতাম না। ডাকো বাবাকে, ডাকো স্বামীকে, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম ইন্না মিন আওলাদিকুম ওয়া ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরাতুত তাকাবুন। আল্লাহ বলছে, ও মানুষেরা, সন্তানকে আদর করো তো, কপালে চুমু খাও তো, নিজের বউকে আদর করে তো এক খাটে ঘুমিয়ে থাকো, আলাদা কম্বল গায়ে দাও না, এক কম্বল গায়ে দিয়ে ছুঁয়ে থাকো তো, ভালোবাসো। তাই তো তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী আদালতে আখেরাতে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, চরম দুশ্মন হবে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সতর্ক থাকো, সতর্ক থাকো, দুশ্মনী যেন করতে না পারে এমন সন্তান বানাও যে সন্তান দুনিয়াতে চোখ জুড়াবে, আখেরাত তোমার জান্নাতের জন্য সুপারিশকারী হবে। আসুন সে কোরআনের দিকে আমরা ফিরে যাই। এই মাদ্রাসা নুরুল কোরআন মডেল মাদ্রাসা, কোরআন পড়াচ্ছে ছাত্রদেরকে, ছাত্র দেন, ছাত্রী দেন। মেয়ে হাফেজ হয়ে গেছে, শুনে কি ভালো লাগলো। এক মেয়ের বাবারে আমি এখানে পেলাম, হাফেজ হয়েছে মেয়ে। বলেছি ভাই তোমার বড় সৌভাগ্য। এই জন্য সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআন হাদিস পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন বাদ দিয়া নয়। আসলে কোরআনকে জীবনের সব জায়গায় গ্রহণ করি, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আল্লাহুম্মা আমিন।